মুসলমান বাবারা, এইবার আব্দুর রহমান আল হুফাফ রহমাতুল্লাহি আলাইহি মহিলার বাড়িতে যাওয়ার পরে ডাক দেয়া বলে, ও বোন, তোমার বাড়িতে আমি কেন আসছি জানোনি? ও বোন, শুনো 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 রে বোন, এ বোন, এই যে দুইটা কবরস্থ করলাম, দুইজন মানুষকে কবরস্থ করলাম, ওই দুইজন মানুষ তোমার কি হয়? এবার মহিলা চোখের পানি ফেলে দিয়া আল্লাহর বান্দে চোখের পানি ফেলে কাঁদতেছেন। কান্নার আওয়াজটা আব্দুর রহমান আল হুফাফের কান পর্যন্ত চলে আসতেছে। মহিলা কান্নার কারণে ওই মহিলা আর কথা বলতে পারে না, ফুপিয়ে ফুপিয়ে আল্লাহর বান্দি কাঁদতেছেন। আব্দুর রহমান আল হুফাফ ডাক দিয়ে বলে, বন্ডে, তোমার কাছে বড় আশা নিয়ে আমি এসেছি। ও বোন, তোমার কাছে বড় আশা নিয়ে আমি এসেছি একটা মাত্র জিজ্ঞেস করার জন্য, একটা বিষয় তোমার কাছে জানার জন্য। আব্দুর রহমান আল হুফাফ রহমাতুল্লাহি আলাইহি এবার বলে, বন্ডে, আমার একটা কথার উত্তর তুমি আমাকে দাও। ও বল, যেই দুইজন মানুষকে আমি কবরস্থ করলাম, ওই দুইজন মানুষ তোমার কি হয়? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, এই আল্লাহর বান্দা শুনো, তুমি তো আমার কষ্টটাকে বাড়ানোর জন্য এসেছ, তুমি তো আমার ব্যথাটাকে বাড়ানোর জন্য এসেছ। এই আল্লাহর বান্দা শুনো, ওই দুইজন ব্যক্তি হলো আমার কলিজার টুকরা দুইটা সন্তান, আমার কলিজার টুকরা দুইজন সন্তান। এই দুইজন সন্তানই ছিল আমার বড় কলিজার টুকরা, আমার আপনজন। আমার ছোট্ট সন্তানটা প্রথমে মারা গেল, তোমাকে কবর খনন করতে বললাম, এরপরে দ্বিতীয় সন্তানটাও মারা গেল, বড় সন্তানটাও মারা গেল, তোমাকে কবর খনন করতে বললাম। আল্লাহর বান্দাকে, আল্লাহর বান্দা আল্লাহর বান্দিকে জিজ্ঞেস করে, ও বোন শুনো, ওই দুইজন মানুষ কি এমন আমল করত, কি কাজ করত? আল্লাহর বান্দি মহিলা ডাক দেয়া বলে, আব্দুর রহমান আল হুফাফ শোনো, ওই দুইজন মানুষ দুনিয়ার কেউ না, দুনিয়ার কোন অন্য মানুষের কোন আত্মীয় স্বজন না, ওই দুইজন হলো আমার কলিজার টুকরা সন্তান। প্রথম সন্তানটা যখন কবরে দিয়েছি, এই আব্দুর রহমান আল হুফাফ, ওই সন্তানটা আমার ছোট্ট সন্তান ছিলেন। আব্দুর রহমান আল হুফাফ রহমাতুল্লাহি আলাইহি তিনি এবার ডাক দিয়ে বললেন, ও বোন, তোমার ছোট্ট সন্তানটা কি এমন কাজ করতো আমাকে একটু বলো না। এবার আব্দুর রহমান আল হুফাফকে ওই যে ছোট্ট সন্তানটা যাকে কবরে রেখেছে, ওই ব্যক্তি, ওই মহিলা ডাক দিয়ে বলে, ও আব্দুর রহমান, শোনো শোনো শোনো, আমার ছোট্ট সন্তানটা ছিলেন একজন হাফেজে কোরআন। তিনি হাফেজে কোরআন, তিনি হেফজ শেষ করে হেফজ শোনাইতেছিলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে থেকে তার হায়াতের জিন্দেগি শেষ করেছেন। আমি আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, আমি বেজার হই নাই, আমি মা আল্লাহকে অভিযোগ করি না। কেন অভিযোগ করব? কারণ আল্লাহ দিয়েছেন আমার সন্তানটারে, আমি হাফেজে কোরআন বানাইতে পারছি। আমি আল্লাহর কাছে তো বলতে পারবো, আল্লাহ সন্তান দিয়েছিলা তুমি, চেষ্টা করেছিলাম তোমার রাস্তায় হাফেজে কোরআন বানিয়েছিলাম। ওগো আল্লাহ, হাফেজে কোরআন বানাইয়া কবরে তুমি নিয়ে গেলা। কাল হাসরের ময়দানে আমি আমার হাফেজে কোরআনের সন্তানের দাবি নিয়া আল্লাহ তাআলার কাছে আমি আরজি জানাবো, আল্লাহ আমার জিন্দেগিতে কোনো আমল আমি করতে পারি নাই, জিন্দেগিতে কোনো আমল আমার তেমন হয় নাই, কিন্তু একজন সন্তানরে মাদ্রাসায় পড়াইছিলাম, হাফেজে কোরআন বানাইছিলাম। আল্লাহ তুমি দুনিয়ার থেকে নিয়ে গেছো, আল্লাহ তোমার কাছে কোনো অভিযোগ আমি দেই নাই। আল্লাহ বলো, তুমি যেইটা করেছো ওইটার প্রতি আমিও খুশি হয়ে গেছি। আল্লাহ তুমি আমার সন্তান নিয়ে খুশি, আমিও আমার সন্তানরে তোমার কাছে বিদায় দিয়ে খুশি হয়েছি। আব্দুর রহমান আল হুফাফ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, বল, তোমার সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে। এ মুসলমান বাবারা, মনোযোগ দিয়ে কথাগুলা শ্রবণ করে নেন, কলিজার টুকরা আমার মায়েরা।
বড় বড় দিলের কানটা লাগাইয়া কথাগুলা শ্রবণ করে নেন। আমি এখানে কৌতুক গাওয়ার জন্য আসি নাই, আপনাদেরকে হাসানোর জন্য আসি নাই। কোরআন হাদিস থেকে অল্প সময় কথা বলবো, কথাগুলা শুই না যেন আপনাদের মৃত ইমানটা যেন জীবিত হয়, দুর্বল ইমানটা যেন চাঁদা হয়, এই ইমানগুলা যেন আপনার জীবিত হয়। আপনার যেন গুনাহ করলে খারাপ লাগে, আপনার যেন ইবাদত করলে যেন ভালো লাগে, এইটা বলার জন্য আব্বা জান এইখানে আসছি। এইখানে ফাহেসা কথা বলার জন্য আমি আসি নাই। ও আমার আব্বা জানের আব্দুর রহমান আল হুফাফ ডাক দেয়া বলে, বোন শোনো, জীবনে কত মানুষ আমি নিজে হাতে কবর খনন করলাম, দামেস্কের সব থেকে বড় কবরের দায়িত্বশীল হলাম আমি। ও বোন, কত কবর না আমি এই কবরস্থানে খনন করেছি, কিন্তু আজও পর্যন্ত এমন দৃশ্য আমার নজরে কখনো পড়ে নাই। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, আব্দুর রহমান, কি এমন দৃশ্য তোমার নজরে পড়েছে বলো। আব্দুর রহমান আল হুফাফ বলেন, যখন তোমার সন্তানটাকে আমি কবরস্থ করলাম, যখন তোমার সন্তানটাকে আমি কবরে রাখলাম, রাখার পরে আমার চোখের সামনে কি বেশি উঠলো জানো? ও বোন, আমি দেখলাম কবর তো মাত্র 3 হাত কবর। আমি কি দেখতে পেলাম? দেখি কবরটা এত বড় প্রশস্ত হয়ে গেছে। আমার দৃষ্টি দিয়া যত দূর পর্যন্ত আমি দেখি, তত দূর পর্যন্ত কবরটা প্রশস্ত হইয়া গেছে, এবং পুরা কবরের মধ্যে ফুলে সুসজ্জিত, ভরা, ফুল দ্বারা ভরা। এই কবরটা ফুল দ্বারা ভরে গেছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান আল হুফাফ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, এইটা দেখার পরে আমি দেখি 2 জন মানুষ 2টা ঘোড়ার উপরে সওয়ার হইয়া তোমার সন্তানের কাছে আসলো। তোমার সন্তানরে বড় যত্ন করিয়া ওই 2 জন তাদের ঘোড়ার উপরে উঠাইলো। উঠানোর পরে দেখি তোমার সন্তানটাকে নিয়ে এরা এই চতুর্দিকে ফুল সজ্জিত এই বাগানটার দিকে তোমার সন্তানটারে নিয়ে ঘুরায়া ঘুরায়া দেখতেছে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান আল হুফাফ ডাক দিয়া বলেন, বোন রে, এই দৃশ্য দেখার পরে প্রথম দিন আমি সেন্সিয়ার হইয়া কবরের মধ্যে পড়ে গেলাম। আমি জীবনে কোনোদিন এমন দৃশ্য আমি কোনোদিন দেখি নাই। যখন কবরের মধ্যে পড়ে গেলাম, পড়ে যাওয়ার পরে সেন্স আসলো, আমি কবর থেকে উঠে পড়লাম। তোমার দ্বিতীয় জন যিনি মারা গিয়েছেন তিনি কি করতেন? এবার ডাক দিয়ে বলেন, দ্বিতীয় জনের কি দেখেছো তুমি বলো। আল্লাহর বান্দা আব্দুর রহমান আল হুফাফ ডাক দিয়ে বলেন, বন্ডে, প্রথম কবরটা যেমন দেখেছি ফুলসজ্জায় ভরে গেছে, দ্বিতীয় কবরটাও দেখি ওরকম ফুলসজ্জায় ভরে গেছে। সুবহানাল্লাহ। শেষ করে দিব? হ্যাঁ, শেষ করবো, 12টা বেজে গেছে। আপনাদের লম্বা সময় কষ্ট করে দিতে চাই। আব্দুর রহমান আল হুফাফ ডাক দিয়ে বলেন, বোন রে, দ্বিতীয় কবরটা একই রকম আমি দেখলাম। আব্দুর রহমান আল হুফাফকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা শোনো, প্রথম সন্তানটা তো আমার হাফেজে কোরআন ছিল, দ্বিতীয় সন্তানটা হাফেজ ছিল না, দ্বিতীয় সন্তানটা কোরআন পড়াও জানতো না, কিন্তু দ্বিতীয় সন্তানটা নামাজ কখনো ছাড়তো না। আর বলতো, মাগো মা, আমি তো কোনোদিন কোরআন পড়তে জানি নাই মা, আমি তো কোরআন শিখি নাই মা, আমার ছোট্ট সন্তানটা কোরআন পড়ে মাগো, আমার বড় ভালো লাগে মাগো মা। এই জন্যই তো আমি মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে মা, আমার ছোট্ট ভাইটা যেখানে পড়ে মাগো, বারান্দায় বসে বসে কানটা ফেলে ফেলে আমার ছোট্ট ভাইয়ের কোরআনুল কারিমের তেলাওয়াতটা শুনি মাগো, চোখের পানি ফেলি আর আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি কোরআন পড়তে জানি না, কিন্তু আমার ভাই, ছোট্ট ভাই কোরআন পড়ে, আল্লাহ আমার দিলটা ভরে যায়। আব্দুর রহমান আল হুফাফকে ডাক দিয়া বলেন, ওই মহিলা ডাক দিয়া বলেন, এ আব্দুর রহমান আল হুফাফ শোনো, আমার এই কাঠমিস্ত্রি বড় ছেলেটা
আমাকে ডাক দিয়ে বলতো, মাগো ছোট্ট ভাইটারে কখনো তুমি আমার কথা বলবে না, আমার কাজের সহযোগিতা করতেও বলবে না, আমিও বলবো না আমার কাজের সহযোগী আমার ভাইয়ের লাগবে না। মাগো আমি নিজে কোরআন পড়তে পারি নাই, আমার ভাইটা হাফেজ হয়েছে, মাগো আমি নিজে পরিশ্রম করব, ছোট্ট ভাইটাকে মাদ্রাসা পড়াবো, যতদূর পড়তে পারে আমি তার সহযোগিতা করব। আব্দুর রহমান আল হুফাফ ডাক দিয়ে বলে, বন্ডে আর বোঝা বাকি নাই। এই বোন, প্রথম জন তো কোরআন পড়নেওয়ালা হাফেজ হওয়ার কারণে কবরটা আল্লাহ তাআলা জান্নাতে রূপান্তরিত করেছেন। ও বোন, দ্বিতীয় জন তোমার ওই দ্বিতীয় সন্তানটা কাঠ মিস্ত্রি হলে কি হবে, কিন্তু হাফেজে কোরআনের সহযোগিতা করেছে, হাফেজে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছে, আল্লাহর কাছে আবেদন জানিয়েছে, আল্লাহর কাছে তিনি আবেদন জানিয়েছে, কোরআন পড়নেওয়ালার সহযোগিতা করেছে। এই জন্য কোরআন পড়নেওয়ালা তোমার হাফেজ সন্তান যেই জান্নাতের মালিকানা, তোমার বড় সন্তান সহযোগিতা করার কারণে আল্লাহ তাআলা ওই জান্নাতের মালিকানা বড় সন্তানটাওকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে। মুসলমান বাবারা, গুগলে যাওয়ার পরে আব্দুর রহমান আল হুফাফ নামে দিয়া এই ঘটনা যদি আপনারা সার্চ দেন, দেখবেন আপনাদের গুগলের মধ্যে ওই ঘটনাটা চলে আসবে। 1200 হিজরির ঘটনা, 1200 হিজরির ঘটনায় তিনি বলেন, আব্দুর রহমান আল হুফাফ আল্লাহর বান্দির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কবরস্থানে যাওয়ার পরে বলেন, এই কবরের সঙ্গীরা, কবরের দায়িত্বশীল কমিটিরা শুনে নাও, আমি আব্দুর রহমান আর মুহূর্তকাল এই কবরের দায়িত্ব আর থাকতে চাই না, এই কবর আর আমি খনন করতে চাই না। কি করতে চাও? আমি হাফেজ হতে চাই, আমি আলেম হতে চাই, আমি কোরআন পড়তে চাই, কোরআন জানতে চাই, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে চাই। বিদায় নিয়ে চলে গেলেন দামেস্কের সবথেকে বড় মসজিদে চলে গেলেন। যাওয়ার পরে ইমামকে ডাক দিয়ে বললেন, ও ইমাম মহোদয়, আমি দূর থেকে এসেছি, দামেস্কের বড় কবরস্থানের খাদেম ছিলাম, আমি আসছি একটু দিন ইসলাম শিখতে চাই, কোরআন শিখতে চাই। আল্লাহর বান্দা ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, ভাই এই বয়সে আপনার কোরআন শিখা হবে না, এই বয়সে আপনি কোরআনুল কারীম শিখতে পারবেন না। এইবার ডাক দিয়ে বলে, হুজুর আমার একটা জীবনের একটা ঘটনা আপনাকে শোনাই। ওই সময় যে এই ঘটনা শোনানোর পরে বলতেছেন, হুজুর এইটা দেখার পরে আমি বড় আগ্রহ নিয়ে আসছি, আপনার কাছে দিন শিখবো, আপনার কাছে কোরআন শিখবো। এবার ইমাম বলে, ঠিক আছে, তুমি যেহেতু স্বপ্ন দেখে আগ্রহ নিয়ে আসছো, যাও যাও, তোমারেও আমি কোরআন শিখাবো, দিন শিখাবো, আলেম বানাবো। মুসলমান হাজির, এই আব্দুর রহমান আল হুফাফ রহমাতুল্লাহি আলাইহি তিনি এত বড় আলেম হয়েছিলেন, নিজে হাদিসের ক্লাস করেছেন, নিজে হাদিস পড়িয়েছেন। তার নাম পরবর্তীতে হয়েছে শায়েখ আব্দুর রহমান আল হুফাফ রহমাতুল্লাহি আলাইহি। এই কলিজার টুকরা বাজানেরা, এই যে এলাকায় মাদ্রাসা হইল, সময় পেলে কি করবেন, আসবেন একটু মাদ্রাসায় বারান্দায় বসবেন অথবা ভিতরে বসবেন। নিজে কোরআন পড়তে পারেন না, কোরআনের দরদখানা নিয়া, কোরআনের মায়াখানা নিয়া ওইখানায় বসবেন আর কোরআন তেলাওয়াত শুনবেন। নবীজি বলেন, যে কোরআন পড়ে আর যে শুনে, যে পড়ে পইরা যেই পরিমাণ নেকি পায়, যে কোরআন শুনে তিনিও ওই পরিমাণ নেকি তার আমল নামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বাবারা, আল্লাহ তাআলা তিনি কোরআনুল কারীমের মধ্যে অন্য একটা আয়াতে কি বললেন? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা ভয় করো, আল্লাহকে তুমি ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী হবে? সত্যবাদীদের সঙ্গী হও। এ মুসলমান হাজিরিন, সত্যবাদী ছিলেন আমার নবী, যার জীবনে একটা মিথ্যা কথা যিনি বলেন নাই। ওই নবীজির সহবতে যারা গেল, সহবতে যাওয়ার পরে নবীজিকে যারা মারার জন্য যারা তরবারি নিয়ে গেল, যেই ওমর নবীজির কল্লা আনার জন্য গেল,
ওই ওমর নবীজির সহবতে যাওয়ার পরে, নবীজির সহবতে যাওয়ার পরে ওমর কেমন হয়ে গেল? ওমর সেই ওমর ছিল সব থেকে দুর্দর্শ, ওই ওমর হয়ে গেল মাটির মানুষ হয়ে গেল। আব্বা জানেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, পারস্যের যুদ্ধ হওয়ার পর হরমুজান নামে একজন সেনাপতিকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গ্রেফতার করে নিয়ে আসলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হরমুজানকে ফাঁসির আদেশ দিলেন, ফাঁসির আদেশ দিলেন। হরমুজানকে আগে প্রথমে হযরতে ওমর ফাঁসির আদেশ দেওয়ার পরে ডাক দিয়া বললেন, এই হরমুজান, তোমাকে ইসলামের ছায়াতলে আসার জন্য, ইসলামের জন্য তোমাকে দাওয়াত দেওয়া হলো। এই হরমুজান, তুমি যদি কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, যদি এই কালেমা খানা পড়ো তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। হরমুজান বললেন, না না, আমি কালেমা পড়বো না, তোমার কালেমা পড়বো না, তোমার দিনের ছায়াতলে আমি যেতে চাই না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তোমাকে ফাঁসি দেওয়া হবে। এবার ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এই সময় ফাঁসিতে দেওয়া হবে, জল্লাদ রেডি হয়ে আছে। এমন সময় হরমুজান ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমার শেষ ইচ্ছাটুকুন কি পূরণ করবেন না? আমিরুল মুমিনিন বলে, তোমার শেষ ইচ্ছাটুকুন কি বলো না দেখি, বলো। ডাক দিয়ে বলে, শেষ ইচ্ছা হলো আমি একটু পানি পান করতে চাই। সুবহানাল্লাহ বলেন। এই কাফের মুশরিক হরমুজান সেনাপ্রধান, তিনি বলেন, আমি একটু পানি পান করতে চাই। হযরতে ওমর বললেন, তাকে একটু পানি দাও। পানির বোতলটা হরমুজান হাতে নেওয়ার পরে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি একটা শর্ত আপনাকে দিতে চাই, আমি একটা কথা আপনাকে বলতে চাই। আমিরুল মুমিনিন হযরতে ওমর বলেন, বলো, কি বলবে বলো। হযরতে ওমরকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এই যে আপনি আমাকে পিয়ালার মধ্যে যেই পানিটা দিয়েছেন, পানিটা বলেন, আপনি আমাকে একটা ওয়াদা দেন, যতক্ষণ পর্যন্ত এই পানি আমি পান না করব ততক্ষণ পর্যন্ত আপনি আমারে হত্যা করবেন না। যতক্ষণ পানিটা আমি শেষ না করব ততক্ষণ আপনি আমারে হত্যা করবেন না, ওয়াদা দেন, ওয়াদা। হযরতে ওমর ডাক দিয়ে বললেন, এই হরমুজান, তোমাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, তুমি পানি যতক্ষণ খাইবে যাও, কথা দিলাম, আমি ওমর কথা দিলাম, যতক্ষণ পর্যন্ত তুমি এই পানি না পান করবে ততক্ষণ পর্যন্ত তোমাকে ফাঁসি দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলেন। এইবার যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা দিলেন, কথা দেওয়ার পর আল্লাহর বান্দা এই যে হরমুজান, তিনি পানিটার বোতলের পিয়ালার পানিটা জমিনের মধ্যে ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পরে ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, আপনি কথা দিয়েছেন পানি যতক্ষণ না খাবো ততক্ষণ আপনি আমারে ফাঁসি দিবেন না। হযরতে ওমর বলে, ওয়াদাকারী ওয়াদা খেলাপ করে না। আমার নবী ওয়াদা দিলে 3 দিন পর্যন্ত দাঁড়ায় থাকতো, ওই ব্যক্তি না আসা পর্যন্ত আমার নবী নড়াচড়া করতো না। আমি ওমর কথা দিয়েছি তো দিয়েছি, তুমি পানি পান না করলে তোমারে হত্যা করব না। যাও যাও, পানি তো তুমি মাটিতে ঢেলে দিয়েছো, এই পানি তো তুমি কোনোদিন খাইতেও পারবে না, তোমাকে আমি ফাঁসিও দিতে পারবো না। যাও যাও, তোমাকে আমি ফাঁসি দিব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলে তার এই অপরাধের কারণে তাকে ফাঁসি দিতে পারতো, যে তুমি তো বলো নাই পানি মাটিতে ফেলে দিবা, তুমি বলেছিলা পানিটা পান করবে না। কিন্তু ওমর বলেন, কথা দিয়েছি, আমি এই কথার বরখেলাপ আমি করতে পারবো না। যাও, তোমারে ফাঁসিও দিব না। এবার হরমুজান সঙ্গে সঙ্গে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর ডাক দিলেন, এই হরমুজান, তোমাকে আমি ইসলামের দাওয়াত দিয়েছিলাম,
তোমাকে ইসলামের কালেমা পড়তে বলেছিলাম, কিন্তু তুমি ইসলামের কালেমা তখন পড়লে না, ফাঁসির রায় তুমি নিয়ে নিলা, কিন্তু এখন কেন তুমি কালেমা পড়লা? হযরত ওমরকে ডাক দিয়া বলে, হরমুজান ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, তখন যদি আমি কালেমা পড়তাম তাহলে আপনার অনুসারীরা বলতো, এই হরমুজান, মৃত্যুর ভয়ে তুমি কালেমা পড়েছ। সুবহানাল্লাহ বলেন। এই আমিরুল মুমিনিন, আপনি তো এখন আমারে ক্ষমা কইরা দিছেন, ফাঁসি দিবেন না, এখন তো আমার আর মৃত্যুর ভয় নাই, এখন এই জন্য আমি কালেমা পড়লাম, আপনার অনুসারীরা আর বলতে পারবে না হরমুজান মৃত্যুর ভয়ে কালেমা পড়েছে। আমি জানি তোমার ধর্ম সত্য, তোমার ধর্ম সত্য যাই না, এখন আমি মৃত্যুর ভয়ে না, বরং সত্য ধর্ম জেনে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান কলিজার টুকরা, লম্বা আমি করব না, সর্বশেষ একটা কথা আমি বলবো, এই মাহফিলে আপনারা যতগুলো মানুষ আছেন, এর চাইতে বেশি আমার আম্মা জানেরা কলিজার টুকরা ওইখানে বসে বসে বয়ান শুনে আমার আম্মা জানেরা হয়তো বলবে, কি মাহফিল হলো, আমাদের কথা তো হুজুররা কিছুই বলল না। বলে কিনা বলেন? অনেক সময় বলে, এই কলিজার টুকরা মা, কলিজার টুকরা আমার বোনের, আপনাদের সংক্ষেপে একটা কথা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী সরকারে দো আলম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন হযরতে আয়েশা সিদ্দিকার কাছে নবীজি বলতেছিলেন, ও আয়েশা, আমার খাদিজা এমন ছিল, এমন ছিল, এমন ছিল, মেয়েরা যতই ভালো দিনদার হোক না কেন, যদি অন্যের প্রশংসা তার সামনে করে তাহলে ওই মহিলা কি করে, একটু হিংসা হিংসা ভাব হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বললেন, ওগো নবীজি, যখন খাদিজার বয়স ছিল 24, ওগো নবীজি, 40 বৎসরের একজন বৃদ্ধ মহিলাকে আপনি বিবাহ করেছিলেন গো নবীজি, আপনি শুধু খাদিজার কথাই বলেন। আমি আয়েশা 9 বছরে বিবাহ করলেন নবী গো, আমি আয়েশা বড় ছোট মানুষ ছিলাম, আমার চেহারা কম ছিল না নবী গো, আমাদের কথা আপনি বলেন না, শুধু খাদিজাতুল কুবরার কথা বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলেছেন, আমার নবীজির চেহারা লাল বর্ণের হয়ে গেছে, রাগ উঠে গেছে, নবীজির চেহারাটা লাল বর্ণের হয়ে গেছে। নবীজি আর কিছু আয়েশাকে বলেন না, নবীজি তার জবানটা বন্ধ করে রইলেন, চুপ করে রইলেন। আয়েশার বুঝতে বাকি রইলেন না আমার নবী রাগান্বিত হয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে আমার নবীজির পা খাড়া জড়াইয়া ধরলেন, আমার নবীজির 2টা পা জড়াইয়া ধরলেন আর বললেন, নবী গো, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। নবী গো, বুঝতে পারি নাই আপনি খাদিজাকে এত ভালোবাসেন। নবী আমার ডাক দেয়া বলে, আয়েশা, ও আয়েশা, তুমি তো আমার সুখের দিনের সঙ্গী হয়েছো, তুমি আমার সুখের দিনের সঙ্গী হয়েছো, কিন্তু খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গী ছিল। খাদিজা